নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে। আজ 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার তিনি শপথ গ্রহণ করেছেন। 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন। বুধবার ত্রিপুরা অ্যাসেম্বলিতে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিধায়ক হিসেবে শপথ নেওয়ায় অ্যাসেম্বলির শক্তি আরও বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্যরা। আবারও ইমেলে বোমা মারার হুমকি মহানগরী মুম্বাইয়ে। এবার মুম্বাই পুরসভা ভবন অর্থাৎ বিএমএস পুড়িয়ে দেওয়ার হুমকি এলো ইমেলে, যার কারণে বোমা আতঙ্ক ছড়ায় গোটা পুরসভা ভবন জুড়ে। পুলিশ এবং নিরাপত্তা রক্ষী সহ বম স্কোয়াড বাহিনী তল্লাশি চালায় গোটা পুরসভা ভবন। এদিকে এই হুমকির ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মহানগরীর পুরো এলাকা জুড়ে। আবারও জঙ্গি হামলার জবাব দিল নিরাপত্তা বাহিনী। জম্মু কাশ্মীরের বারামুলা জেলার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হলেন 2 জঙ্গি। তবে জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন এক পুলিশ অফিসার। জম্মুর শেরপুরের অদূরে হান্তিপোড়া এলাকায় ঘটে এই সংঘর্ষ। বর্তমানে গোটা এলাকায় ঘিরে ফেলেছে নিরাপত্তা রক্ষীরা। চলছে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি। আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছে প্রধানমন্ত্রী। সে মোতাবেক প্রতিটি রাজ্যে চলছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে, বিশেষ করে সরকারি এবং বেসরকারিগুলিতে গুণমান বজায় রেখে উৎপাদন, যে গুণমান বজায় রেখে কাজ করছে আগরতলা ডায়েরি। বর্তমানে একাধিক উৎপাদন সামগ্রী উৎপাদিত হচ্ছে এই ডায়েরিতে, যার দ্বারা উপকৃত হচ্ছেন বেকার যুবক যুবতীরা। তাদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে সরকারি সাহায্য দেওয়ারও ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। বুধবার সে বিষয়ে আলোচ্য সভা অনুষ্ঠিত হলো আগরতলা ডায়েরিতে। উপস্থিত ছিলেন গোমতী ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্যরা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাজ্যে ফুটবল সংস্থা পরিচালিত বৈকুণ্ঠনাথ মহিলা লীগ ফুটবল। তবে ভারী বৃষ্টির কারণে বাতিল হয়েছিল আনন্দনগর প্লে সেন্টার এবং চলমান সংঘের ম্যাচটি। বুধবার সকালে ম্যাচটি অনুষ্ঠিত হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে। ম্যাচটিতে 10-0 গোলের ব্যবধানে জয়লাভ করে চলমান সংঘ আনন্দনগর প্লে সেন্টারের বিরুদ্ধে। বিজয়ী দলের পক্ষে স্নেহা দেবনাথ এবং পুরমিতা দেবনাথ হ্যাট্রিক করে, যার কারণে প্রথম জয়ের সুবাদে 3 পয়েন্ট সংগ্রহ করে বিজয়ী দল। সাংসদ রাহুল গান্ধীর আজ ছিল 54তম জন্মদিন। এই উপলক্ষে সদর যুব কংগ্রেসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজধানীতে। উমাকান্ত স্কুল সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা সহ দলীয় নেতৃত্বরা। সামান্য বৃষ্টিতেই জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে এই বৃষ্টিতেই ঘরবন্দি হয়ে পড়েছেন কুমারঘাট উত্তর পাপিয়াছড়া আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে অবস্থিত পৌর পরিষদের 8 নম্বর ওয়ার্ডের জনসাধারণ। বর্তমানে রাস্তার উপরে দাঁড়িয়ে মাছ ধরছেন জেলেরা। আটকে পড়েছেন এলাকার মানুষ। পুর পরিষদ এবং প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ক্ষোভে ফুঁসছেন পুর পরিষদের জনসাধারণেরা। কালভার্ট বক্সটি ভেঙে পড়ায় যাতায়াত ব্যবস্থায় এবার চরম দুর্ভোগে সে এলাকায় 5 পরিবার। জানা গেছে যে 5টি পরিবার বসবাস করছে, তারা বর্তমানে অনেকটাই গভীর সমস্যার সম্মুখীন। ঘটনা হেজামারা আরডি ব্লকের অধীন চাতিলাবাড়ি এলাকায়। গত দুদিনের বর্ষণে এলাকায় যোগাযোগের এই কালভার্ট বক্সটি ভেঙে যাবার কারণে সমস্যা তৈরি হয়েছে। ভোটের আগে এই সমস্ত পরিবারের কাছে ভোটের আবেদন জানিয়েছিলেন এলাকার বিধায়ক সহ অন্যান্যরা, কিন্তু বর্তমানে এই সমস্ত পরিবারগুলি যখন সমস্যায় পড়েছেন তখন তাদের দিকে ফিরে তাকাচ্ছেন না জনপ্রতিনিধিরা। তাই ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। উত্তর পূর্বাঞ্চল সহ রাজ্যে অবিরাম বৃষ্টি। টানা 3 দিনের বৃষ্টিতে জলমগ্ন উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন কর্তি গ্রাম পঞ্চায়েত। বিশেষ করে আসামের লঙ্গা এবং সিংলা নদীর
সহ ছোট বড় 10টি ছড়ার জল প্রবেশ করেছে। হয়েছে বিভিন্ন জায়গা। জলমগ্ন মানুষ আশ্রয় নিয়েছে কুর্তি হেলথ সাব সেন্টারে। বেশিরভাগ জমি জলের নিচে তলিয়ে গেছে। অনেকটাই সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ। প্রশাসনের তরফ থেকে জনগণকে আর্থিক সাহায্য প্রদান করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বড় ব্যবধানে জয় দিয়ে মহিলা লীগ ফুটবলের অভিযান শুরু করল ত্রিপুরা স্পোর্টস স্কুল। প্রথম ম্যাচে বিজয়ী দল 3-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল শক্তিশালী জম্পুইজলা সেন্টারকে 232 এবং দেখা গেছে যে এই 3টি গোল করে শ্রেয়া দেব আসরের প্রথম হ্যাটট্রিক সেরে নেয়। উমাকান্ত মাঠে ম্যাচকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ। উল্লেখ্য যে রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগেই মোট 6টি দলকে নিয়ে শুরু হয়েছিল বৈকুণ্ঠনাথ এই ফুটবল আসর। বিদ্যুৎ না থাকায় সেই অবস্থার যথাযথ সুযোগ এবার নিচ্ছে চোরের দল। মঙ্গলবার গভীর রাতে দেখা যায় যে বামুটিয়া পুলিশ ফাঁড়ির সংলগ্ন রাঙ্গুটিয়া মন্ডল পাড়ায় ঘটে চুরি ঘটনা। চোরের দল লিটন সরকারের TR016958 নম্বরের একটি বাইক চুরি করে নিয়ে যায় এবং তার ঘর থেকে 5,000 টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে জানাচ্ছেন বাড়ির মালিক। সে সময় লিটন সরকার বাড়িতে না থাকার ফলে এই চুরির কাণ্ড সংঘটিত হয়। এই ঘটনার পর গোটা এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন এলাকার মানুষ। বিগত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে নিয়োগ প্রক্রিয়া। নির্বাচনের কারণে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল গোটা দেশের সাথে রাজ্যেও। তবে বুধবার ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হল রিক্রুটমেন্ট ড্রাইভ কর্মসূচি। রাজ্যের মডেল কেরিয়ার সেন্টারের ব্যবস্থাপনায় শ্রম ভবনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। প্রায় 2 শতাধিক যুবক যুবতীরা এই কর্মসংস্থানের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সামনেই আছে রবি মরশুম, আর তার আগে রাজ্যের কৃষকরা কিভাবে যত্ন নেবেন কৃষির সেই বিষয়ে এবার কৃষকদের নিয়ে শুরু হলো কর্মশালা। খোয়াই মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হলো খারিফ অভিযান। দপ্তরের কনফারেন্স হলে এই কর্মশালার অভিযানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ সহ অন্যান্যরা। রাজ্যের শিক্ষাঙ্গনগুলি প্রতিনিয়ত কলুষিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপে, যার প্রকৃত উদাহরণ পাওয়া গেল বিশালগড় অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। শাসক দলীয় ছাত্র সংগঠন এবিভিপি প্রদেশ অভ্যাসবর্গ কর্মসূচির কারণে লাটে উঠেছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। শনিবার থেকেই সোমবার পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কর্মসূচির, কিন্তু বুধবার ভুলে গেলেও দেখা গেছে যে কর্মসূচি চলছে বিদ্যালয়ের মধ্যে, যার ফলে পড়াশোনা বর্তমানে লাটে উঠেছে। বিশ্ব ক্রীড়া আসনের প্রস্তুতিতে সমস্ত দেশের খেলোয়াড়রা পিছিয়ে নেই ভারতের খেলোয়াড়। প্যারিস অলিম্পিকের আগেই তাই চলছে খেলোয়াড়দের জোর প্রস্তুতি। দেখা গেছে ইতিমধ্যেই ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া তিনিও এবার প্রস্তুতি শুরু করে দিয়েছে। অতিক্রম করলেন 85.97 মিটার তার খেলা, যার কারণে অলিম্পিক শুরুর আগেই নিজের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিলেন নীরজ। রাজ্যে প্রতিনিয়ত নেশার রমরমা বাণিজ্য চলছে, যার ফলে যুব সমাজ সেই নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে। আবারও নেশার ট্যাবলেট এবং ব্রাউন সুগারের কোটা সহ আটক এক নেশা সামগ্রী সহ এক বিক্রেতা। ঘটনা বুধবার দুপুরে বিশালগড় গড়ইমোড়া বাজার এলাকায়। পরে উত্তেজিত এলাকাবাসী উদ্ধারকৃত নেশা সামগ্রী উদ্ধার করে পাশাপাশি পুলিশের কাছে দাবি জানায় গোটা এলাকায় নেশা বিরোধী অভিযানে যেন সামিল হয় পুলিশ। গত কয়েকদিন ধরেই হাসপাতালের পরিষেবা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছিল। আবারও দেখা গেছে উত্তর জেলার হাসপাতালগুলির পরিষেবা নিয়ে উঠছে সমালোচনার ঝড়। অবশেষে সমস্ত বিষয় খতিয়ে দেখতে ময়দানে নামলেন বিধায়ক যাদবলাল দেবনাথ।
বুধবার বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল মাটির নেতৃত্বের এক প্রতিনিধি দলকে নিয়ে সফর করেছেন হাসপাতালে। বর্তমানে কেমন রয়েছে পরিস্থিতি, কোন জায়গায় অসুবিধে রয়েছে, সমস্তটা বিষয় তিনি খতিয়ে দেখেন। বর্তমানে দেখা গেছে যে সেই পরিষেবার বেহাল পরিস্থিতি দেখে চক্ষু চড়ক গাছ হয় বিধায়কের। সমস্ত বিষয় খতিয়ে দেখার পর বিধায়ক কথা বলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সাথে। পাশাপাশি রোগী এবং রোগীর আত্মীয়দের আশ্বস্ত করেন দ্রুত হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে এগিয়ে আসবে প্রশাসন। উত্তর ত্রিপুরা লিগাল সার্ভিস অথরিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক দিবসীয় কর্মসূচি। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানটির সূচনা করলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস। পানিসাগর টাউন হলে এই শিবিরকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তিনি প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় সফর করছেন। রাজ্যে দায়িত্ব পালনের পর তিনি বসে নেই, গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য। মঙ্গলবার দুদিনের সফরে রাজ্যপাল গিয়েছেন তীর্থমুখ, মন্দিরঘাট এবং নারিকেলকুঞ্জে। বুধবার দ্বিতীয় দিনের সফরে তিনি পরিদর্শন করলেন তীর্থমুখের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। বৈঠক করেন গোমতী জেলার শাসক, অতিরিক্ত পুলিশ সুপার এবং করবুক মহকুমা আধিকারিকের সাথে। রাজ্যপাল এই বৃষ্টিবিঘ্নিত সফরকে ঘিরে নিরাপত্তা ছিল গোটা মহকুমায়। ইউরোপিয়ান কাপ ফুটবলে নতুন ইতিহাস তৈরি করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 6টি ইউরোপিয়ান কাপে অংশ নিলেন তিনি। এই মরশুমে প্রথম ম্যাচে চেকিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন পর্তুগাল দল। নির্বাচনের পর এই প্রথম কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের টাকা। 17তম এই কিস্তির টাকা বুধবার সরাসরি ব্যাংকে পাঠানো হবে। ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী এই টাকা পাঠাবেন প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে। এ উপলক্ষে গোটা দেশের সাথে ধলাই জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হয় সরাসরি প্রধানমন্ত্রী সম্প্রচার অনুষ্ঠান। উল্লেখ্য, 17তম এই কিস্তির টাকা পাবেন রাজ্যের 2,61,071 জন কৃষক। সম্পূর্ণ বেআইনিভাবে চলছে কেজিএম ক্রেসার মেশিনের পাথর ভাঙার কাজ। খোলা ময়দানে এই কাজ চলছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা চোরাইবাড়ি ফরেস্ট বিট এলাকায়, যে এলাকার লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের খেরাংজুরি এলাকায় এই ট্রান্সফরমার পৃষ্ঠ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 5 বছরের শিশু কন্যা। রুকসানা বেগম নামে গুরুতর শিশু কন্যাকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। এদিকে এলাকায় উঠছে ক্ষোভ। সরকার এবং আইনের তোয়াক্কা না করেই অসাধু ব্যবসায়ীরা দিনের পর দিন এই কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ তুলছেন এলাকাবাসীরা। আবারও বিদ্যুতের ছোবলে মৃত্যু এক শ্রমিকের। জানা গেছে ঘটনাটি ঘটেছে বিলোনিয়া বনকর নদিয়া উত্তরপাড় এলাকায়। মনুরমুখ চৌধুরী পাড়া 40 বছর বাসুদেব দাস বুধবার কাজ করতে গিয়েছিলেন বনকর নদীর উত্তর পাড়ে সাধন চৌধুরীর জায়গাতে। আচমকাই ঘটে এই বিপত্তি। অন্যান্য শ্রমিকরা বাসুদেব দাসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত নির্মাণ শ্রমিক সংঘের কর্মকর্তারা। বর্তমানে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। 40 দিন আগে মাইছড়া বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ কর্মী লিটন রুদ্রপাল বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। এরপর থেকেই প্রায় 42 দিন ধরে বন্ধ বিলোনিয়া মহকুমা মাইছড়া বিদ্যুৎ বিভাগের কল অফিস। এই কল অফিস বন্ধ থাকার কারণে সাধারণ ভোক্তাদের ব্যাপক অসুবিধার সম্মুখীন। আচমকা বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হলে গোটা এলাকায় অন্ধকারে ডুবে থাকবে। তাই অতি দ্রুত যেন এই বিষয়গুলি সারাইয়ের কাজে এগিয়ে আসে, তার জন্য কিন্তু ইতিমধ্যেই দাবি উঠছে। তাই ইতিমধ্যে খবর যে কেন্দ্রের বিদ্যুৎ কর্মী নিয়োগ এবং অফিসারে তালা খোলবার জোরালো দাবিও জানাচ্ছে এলাকাবাসীরা। 11 জুন গভীর রাতে বিলোনিয়া থানাধীন শিবপুর এলাকায় সঞ্জীব নাগের বাড়ি থেকে চুরি হয়েছিল 4টি গরু। অভিযোগ বিলোনিয়া থানায় জানানো হলেও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের তদন্তের কোনো বিষয় উঠে আসেনি। এরপরে 12 জুন TR07G0278 নম্বরের একটি ইকো গাড়ি থেকে আটক করা হয় গরুগুলি। তবে গাড়ির চালক পালিয়ে গেলে অবশেষে পুলিশ গাড়ির সূত্র ধরে অভিযানে নামে। গোপন খবরের ভিত্তিতেই
একটি জায়গা থেকেই মিজান মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। সূত্র ধরে আটক করা হয় শাহজাহান মিয়াকে। দ্রুত দুজনের বিরুদ্ধে বিলুনিয়া আদালতে মামলা করা হবে। অভিযুক্তদের 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়। এই মুহূর্তে এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।